ঈদ মানেই সকালে উঠেই ছোট মানুষ বড়দের কাছ থেকে সালামি নেবে। এটা তো নিতেই হবে। আর যতদিন না আমরা ছোট আছি এই জিনিসটাই না অনেক ভালো। যখন বড় হয়ে যাব তখন আর এগুলা পাবো না। তো যাই হোক আমার সালামি নেওয়া হয়েছিল অনেকের কাছ থেকে, সবার কাছ থেকে ক্লিপটা নেওয়া হয়নি। দেন আমরা একটু মজা করছিলাম। আবার আমি রেডি হলাম। খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে রেডি হয়ে আমি আমাদের গরুর কাটাটা দেখতে গিয়েছিলাম। আমাদের গরুটা অ্যাকচুয়ালি আমাদের এই বাড়িতে হয় না। আমাদের পুরাতন বাড়িতে এর সমস্ত কাজটা হয়। তো সেখানে যেতেও আমাদের বেশ সময় লাগে। তো সেখানে যেয়ে এই কাজগুলা করতে হয়। যেহেতু আমরা আগে ওখানে ছিলাম, আর এই আমাদের এখানে নিয়মটা হচ্ছে মাংস সব মসজিদে পাঠানো হয়। তারপর ওখান থেকে বিলি করে সমস্ত মানুষের মাঝে দেওয়া হয়। তো যাই হোক এখানে এই যে মাংস-টাংস সবাই অনেক কাটাকাটি করছিল। আমার আব্বু, কাকু, ভাই, চাচারা অনেকে ছিল। তো তারা সবাই মিলে কাটাকাটি করলো। আমি এখানে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম। এই যে মাংস কাটাকাটি ঈদের দিনটা এই সবাই যখন একসাথে হয় তখন অনেক বেশি ভালো হয়। এটাই হয়তো আনন্দ, সবাইকে একসাথে পাওয়া যায়। তো যা হোক সবাইকে দিয়ে এটা ভাগ বটর করে নিয়ে যখন আমরা বাসায় চলে আসলাম, তখন এই আম্মু বলল ঘিলুটুকু আব্বুর জন্য ভাজি করে দিতে। এটা বরাবরই হয়, যেটা সাথে সাথে করেই আব্বুকে ভাজি করে দিতে হয়। আব্বুর এটা অনেক বেশি পছন্দের। তো আমি এটা সাথে সাথে করে ভাজি করে রেখে দিলাম। আব্বুর আসতে একটু লেট হয়েছিল, যার কারণে আমি এই সময়টা পেয়েছিলাম। তো আমি এটা ভাজি করে রেখে দিয়ে তারপর চলে গিয়েছিলাম। আমাদের মাংসটা অ্যাকচুয়ালি অনেক রান্না করা হয়, যেটা গ্যাসে সম্ভব হয় না। এজন্য আমাদের নিচে মাটির একটা চুলা আছে যার ভিতরে করা হয়। আর এজন্য আমি নিচে চলে গিয়েছিলাম দেখার জন্য। আম্মু অলরেডি এর আগেই আমি যখন ঘিলুটা ভাজি করছিলাম তার আগেই আম্মু সবকিছু নিয়ে নিচে চলে গিয়েছিল। তো এখানে ছিল প্রায় ৬ কেজি মাংস। আর এই যে এই মাটির চুলাটাতেই রান্না করা হবে। যদিও এটা যেহেতু প্রত্যেক বছর একবার করেই রান্না করা হয়, এজন্য এর অবস্থা এমন। আর এটা ধরতেই যাচ্ছিল না, অনেক হয়েছিল। এনিওয়ে এই যে আম্মু রান্না করে সরিষার তেল দিয়ে। আর কোনো পেঁয়াজ দেয় না। আম্মুকে দেখছি সবসময় কোনো পেঁয়াজ ছাড়া রান্না করে, এই অনেক মাংস যখন রান্না করে। তো এখানে এইজন্য আদা, রসুন বাটা, মরিচ বাটা, মরিচটা আমি সকালে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। আদা রসুন সবকিছু পেস্টে সকালে করে রাখছিলাম। আর এই যে মশলাপাতি যা আছে সবকিছু একসাথে এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা আম্মু দিয়ে দিচ্ছিল আর আব্বু নাড়ানাড়ি করে দিচ্ছিল। তো এরপরে আব্বু নাড়ছিল আর আম্মু সমস্ত মাংস এখানে দিয়েছিল। আমি ফার্স্টে বলছি এই এত মাংস এইটুকু হাঁড়িতে হবে, ধরবে? ৬ কেজি মাংস সম্ভব? আম্মু বলছে ধরবে না মানে আবার। তো এইভাবে করে এই যে রান্না বান্না আমাদের নিজের মাটির চুলাতেই করা হলো। এখানে আম্মু, আব্বু, আমি, ভাইয়া সবাই ছিলাম। আর মাটির চুলার মাংসের স্বাদটা অন্যরকম হয়। আর এইটা হচ্ছে আমাদের সেই সময়টা যে মাংস কষানোর পরে আমাদের তো দিতেই হবে। সবাই আমরা বসেছিলাম, আম্মুর কাছে গেলাম, আম্মু দিল, সেটা নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। তো এই তো আমার কোথাও ঘোরা হয়নি। আমি ঈদে কখনো ঘুরতেও যাই না। এভাবে করে আমার দিনটা চলে যায় অনেক ঝামেলার ভিতরে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন।